এক মুরব্বী লোক আসছে মাছ কেনার জন্য। তো মাছওয়ালার মাছ যা ছিল সবই কিন্তু জ্যান্তই ছিল। তারপরে ওই মুরব্বীগুলোকে মাছ টিপা টুপা মাছের কান মান তুইলা চাকটাক করে মাছ না কিনে চলে যেতেছে। দোকানদার ডাক দিয়ে বলছে, ও ডাক্তার সাহেব, রুগী বাঁচবো তো? মেয়ের মা মেয়েরে কল দিয়ে বলছে, কী ব্যাপার তুই কই? আমি তো বন্ধুদের সাথে ঘুরতে আসছি। তা ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে বন্ধু। কিন্তু কেন বলো তো? তোরা না কতবার না করছি এই ছেলেদের সাথে মিশবি না। আচ্ছা মা, আমি বুঝলাম না, তুমি আমাকে ছেলেদের সাথে মিশতে মানা করো কেন? এখন বুঝবি না, যেদিন মা হবি সেদিন বুঝবি। আচ্ছা আম্মা, আমি বুঝি না, আমি ছেলেদের সাথে না মিশলে মা হবে কী করে? আমার বন্ধু সেদিন কাপড় দিতেছিল, পাশের বাসার যে প্রতিবেশী কাকি এসে বলছে, আচ্ছা তো তুমি বিয়ে করো না কেন? করো না, আমি এর চেয়ে বেশি কাপড় দিতে পারবো না। আমাদের মহল্লার আবুল, সে চিড়িয়াখানায় চাকরি পেয়েছে। তো চিড়িয়াখানায় সন্ধ্যাবেলা সে প্রতিটা প্রাণীর দরজা বন্ধ করছে, কিন্তু বাঘের খাঁচার যে দরজা এটা বন্ধ করে নাই। তো অফিসার উঠে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি বাঘের খাঁচার দরজা বন্ধ করলো না কেন? তো কইতেছে, বাঘ যে বদমাইশ প্রাণী, কে এটারে চুরি করতে আইব? আমার এক বান্ধবী, সে একটা স্প্যানিশ ছেলের সাথে প্রেম করতো। তো প্রেম করে ওরে বিয়ে করছে। বিয়ে করে তারা স্পেন চলে গেছে। তো একদিন সে বাজারে গেছে, সে মুরগির পা কিনবে। সে তো স্প্যানিশ ভাষা জানে না, সে করলো কি, নিজের পা দেখাইয়া মুরগি পা কিনে নিয়ে আসলো। পরদিন সে কলা কিনতে যাবে। কলা কীভাবে কিনবে? সে তার জামাইকে সাথে করে নিয়ে গেছে, কারণ তার জামাই স্প্যানিশ ভাষা জানে। সবসময় খারাপ চিন্তা করা ঠিক না। তো আমার গার্লফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা কী ব্যাপার, তুমি কি আমার সাথে চিট করতেছো? তো গার্লফ্রেন্ড বলছে, কেন তোমার মনে হইলো যে আমি তোমার সাথে চিট করতেছি? গতকাল কি তুমি কি আমার বন্ধুর সাথে সিনেমা হলে সিনেমা দেখতে যাও নাই? কারণ আমি আসলে চাই না তোমার টাকা নষ্ট হোক। বউর মেজাজ খিটখিটে, তাই গেলাম সাধু বাবার কাছে পরামর্শ নেওয়ার জন্য। বাবা, আমার বউর মেজাজ খুবই খিটখিটে, কী করলে তার মেজাজ কমবে, একটু পরামর্শ দেন। তুই সবসময় যে বউয়ের রান্নার প্রশংসা করবি, দেখবি মেজাজ ঠান্ডা হয়ে যাবে। ঠিকই যথারীতি বাসায় আসলাম, রাতের বেলা খাবার দিল, খাবার খায় বউর বললাম, তোমার রান্না কিন্তু সেই হয়েছে। বউ তো সেই খেপা, প্রতিদিন আমি রান্না করি, সে কোনো প্রশংসা নাই, আজকে যেই পাশের বাসার ভাবি রান্না করেছে অমনি প্রশংসা শুরু। আমার বন্ধু মফিজ গেছে থানায় জিডি করার জন্য। তো ওসি সাহেব বলছে, কী সমস্যা? আমার পাশের বাসায় যে আমার বন্ধু আবুল থাকে না, তার বউ হারায় গেছে। তার বউ হারা গেছে, সে কেন জিডি করতে আসে নাই? আরে না, কালকে থেকে সে খুব মজা করতেছে, এটা আমার সহ্য হইতেছে না। আমার এক বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা, তো সে আমার বলছে, খুব ভাব নিয়ে বলছে, জানিস আমার বিয়ের প্রস্তাব আসতো দূর দূরান্ত থেকে। তা তো আসবেই, কারণ তোমার চরিত্র সম্পর্কে এরা খুব ভালো করেই জানে।